অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। এটা তোমার লড়াই, এটা আমার লড়াই, এটা আমাদের সকলের লড়াই। সেদিন সারাটা রাত ঘুমাতে পারিনি, আমারও মেয়ে সন্তান আছে। কি ধরনের মানুষের পর্যায়ে পড়ে আমার সত্যি কোনো ভাষা নেই, কোনো কি ভাষা এদেরকে সম্বোধন করব আমার সেটাও জানা নেই। আমরা চাই না এটা আরেকবার হোক, তাই আমরা পথে নেমেছি। এটা সবাই যাতে জেনে নেয় যে এটা শুরু লড়াইয়ের, এটা শেষ না। বাড়তে বাড়তে যখন এখন জল এই অবধি চলে গেছে, সুরক্ষা চাই। We want justice. We want justice. We want justice. We want justice. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আর বলবো না সুন্দর ভিডিও। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টা এই বিগত কিছুদিন আমাদের সমাজ, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। আজ প্রথমেই তোমাদের সকলকে বলি, আজ হচ্ছে 14ই আগস্ট। তোমরা ভুলে যাওনি নিশ্চয়ই। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:45। তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদিও টাইম যতটা আমি জানি 11:30 রয়েছে যাদবপুর 8Bর সামনে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে না বললেই নয়। যদি অনেকদিন আমার ব্লগও করা হচ্ছে না, তাই এই বিষয়ে আমি ব্লগে কখনো কিছু বলিনি। তো এবার না বলে উপায় নেই, বলতে তো হবে। আজ এই যে জায়গায় জায়গায় যে প্রতিবাদী লড়াইয়ের আয়োজন করা হয়েছে, আজ এই লড়াই আরজি করের নির্যাতিতা অন ডিউটি খুন হয়ে যাওয়া ডক্টরের হয়েই প্রতিবাদী লড়াই। আশা করি এই বিষয়ে বিগত কিছুদিন ধরে আমরা সকলেই জ্ঞাত। তাই সেদিন কি হয়েছিল কি না হয়েছিল সেই বিষয় নিয়ে আলাদা করে কিছু বলার মতন অবকাশ নিশ্চয়ই রাখে না। আমরা সকলেই সবটা জানি। তবে কি বলতো, আশ্চর্যের বিষয়, যেখানে ডক্টররা তাদের নিজেদের কাজের জায়গায় তারা সুরক্ষিত নয়, আর সেটা একটা গভর্নমেন্ট হসপিটাল, আর সেখানে বিভিন্ন ডক্টরদের সঙ্গে অনেক নার্সরাও দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের সম্পূর্ণ জীবনটা উৎসর্গ করে দেন এই সেবামূলক উদ্দেশ্যে। আর সেখানে ডক্টররাই খুন হয়ে যান। আশ্চর্যজনক বিষয়। এই কোন সমাজে বাস করছি আমরা? এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে আমরা প্রতিনিয়ত কত কত মানুষরা যাই শুধুমাত্র চিকিৎসার জন্য। আজকে সেখানে ডাক্তারদের এই অবস্থা, তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের, রোগীদের নিরাপত্তাটা তাহলে কোথায়? আর আরও বেশি করে আমাকে ভাবাচ্ছে, তো যেসব রোগীরা ধরুন অনেক দূর থেকে আসে, তো তাদের বাড়ির লোকেরা তো প্রতিদিন বাড়িতে ডেলি প্যাসেঞ্জারি করতে পারেন না, তো তারা অনেকেই হসপিটালের বাইরে রাত কাটান। তা আজকে যেখানে হসপিটালের ভেতরে ডাক্তারদের নিরাপত্তা নেই, সেখানে নার্স রয়েছে, এত এত রোগী রয়েছে, তাদেরও নিরাপত্তা মানে অনিশ্চয়তার মধ্যে প্রচণ্ডভাবে, সেখানে আজকে রোগীর বাড়ির লোকেরা যারা দিনের পর দিন রাত কাটান ওই হসপিটালের বাইরে থেকে, রোগীকে নিশ্চিন্তে ডক্টর এবং নার্সদের ভরসায় হসপিটালে চিকিৎসাধীন রেখে, তাহলে তাদের নিরাপত্তাটা তো অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে। তার দায় কে নেবে? এই যে ঘটনাটা ঘটে গেল, যে ঘটনাটার সম্মুখীন আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা ভারতবাসী হয়েছি, যেটা আমাদের সমাজের কাছে অত্যন্ত একটা লজ্জাজনক বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পর থেকে রোগীর বাড়ির লোকেরা কিভাবে বাইরে নিশ্চিন্তে রাত কাটাতে পারেন বলবেন? কারণ যে পরিবেশ, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো অনেক অনেক বেশি অসুরক্ষিত। এই কোন সমাজে বাস করছি আমরা, যেখানে এতটা অমানবিকতা, এতটা নির্মমতা, এতটা বর্বরতা, এতটা পৈশাচিকতা? এই কোন সমাজ? এটা আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীর কাছে, সমাজের কাছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জাজনক। ধিক্কার জানাই আমি। মান এবং হুঁশ এই দুটো নিয়েই তো তৈরি হয় মানুষ। তবে আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাদের না আছে মান,
না আছে হুঁশ, তাহলে কি বলবো তাদের? তারা মানুষরূপী রাক্ষস, তাদের অন্তরে রাক্ষসের বাস, নয়তো তাদের চিন্তা ভাবনা এতটা নীচ, এতটা নোংরা কি করে হতে পারে? কি বলবো আমি এদেরকে? আমি সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর প্রবলেমটা কোথায় জানো তো? আমাদের চারপাশে এরকম অনেক কিছু ঘটে, আমরা হয়তো জানতেও পারি না, সেটা প্রকাশ্যে আসে না, তার প্রতিবাদ হয় না, দোষীরা শাস্তিও পায় না, তারা অবিলম্বে আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। এরকম অনেক প্রচুর ঘটনা রয়েছে, আমরা সেগুলো জানতে পারি না, সেগুলোর প্রতিবাদ হয় না, সেগুলোর শাস্তিও হয় না। এই সব ঘটনাগুলো যেগুলো আমরা জানতে পারি না, সেগুলো না ওই একটা ঘরের মধ্যে গুমড়ে গুমড়ে থেকে থেকে না শেষ হয়ে যায়, যেটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। তাই তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এটা তোমার লড়াই, এটা আমার লড়াই, এটা আমাদের সকলের লড়াই, এটা সর্বোপরি আমাদের মানুষের লড়াই, এটা মনুষ্যত্বের লড়াই, এটা মানবিকতার লড়াই, এটা প্রত্যেকটা মেয়ের লড়াই, প্রত্যেকটা বাবা মায়ের লড়াই, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা বোনের লড়াই। এটা এতটা নির্মমতা, বর্বরতা, পৈশাচিকতা বিরুদ্ধে লড়াই, এটা অরাজনৈতিক লড়াই। তোমাদের কাছে আমার এইটাও অনেক বড় একটা অনুরোধ, প্লিজ এই বিষয়টাকে কোনো রকম রাজনৈতিকভাবে রং দেবেন না, এটাকে অরাজনৈতিকভাবেই বিচার করুন, ন্যায়ের পাশে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করুন, কারণ এটা সমাজের চারিপাশের মানুষরূপী অসুরদের দমনের লড়াই, এটা আমাদের সমাজকে কলুষিত মুক্ত করার লড়াই, আমাদের পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর সমাজ গড়ে তুলে দেওয়ার লড়াই। আর যেন কোনো মা বাবার কোল খালি না হয়, হোক কলরব। আমরা সঠিক দোষীদের যথাযোগ্য কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি। এদের শাস্তির তীব্রতা এতটাই হওয়া উচিত বলে মনে করছি, যাতে ভবিষ্যতে আমাদের সমাজের মানুষরূপী অসুরগুলোর মাথায় এইসব চিন্তাভাবনা আসার আগেই যেন আজকের এই ঘটনার শাস্তির তীব্রতা দেখলেই গা শিউরে ওঠে। এই ঘটনাটি কতখানি ঘৃণ্যতর সেটা তো বলার কোনো অবকাশ রাখেই না, আমরা সকলেই সেই বিষয়ে জানি। নারী শক্তিকে সম্মান করতে না জানলে তার বিনাশ অবশ্যম্ভাবিক, যা ইতিহাসও সাক্ষী। আর সব থেকে বেশি আমার আরও খারাপ লাগছে, রাত পোহালেই 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এ কোন স্বাধীনতা? এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? এ কোন স্বাধীনতা? কিভাবে আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব বলুন তো? এই স্বাধীনতার জন্য তো আর এত বিপ্লবীরা তাদের প্রাণত্যাগ করেননি। এ কোন স্বাধীনতা? তারা তাদের মূল্যবান প্রাণের বিনিময়ে আমাদেরকে দিয়ে গেছেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কোথায় সেটা? আমরা সেটা রাখতে পারছি কোথায়? এটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত লজ্জার। আজ স্বাধীনতার ৭৭ বছর পরে 2024 সালে দাঁড়িয়ে এই ধরনের এতটা ঘৃণ্যতর ঘটনার জন্য আজকে এই দিনে দাঁড়িয়ে কোটি কোটি মানুষ তাদের প্রতিবাদী কণ্ঠে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেটা আমরা কখনো আশা করিনি, কখনো ভাবিনি। এই স্বাধীনতা আমরা চাইনি। 15ই আগস্টের সকালে যখন পতাকা উত্তোলন হবে না, তখন সত্যি পতাকার দিকে তাকিয়ে মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠবে। নেতাজির চোখের দিকে তাকাতে লজ্জা করবে। সবশেষে সকলের কাছে আমার একটাই অনুরোধ, সমাজে প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে চলা প্রত্যেকটা
অন্যায়ের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ করুন। প্লিজ প্রতিবাদ করুন, এগিয়ে আসুন। আজ আপনি এগিয়ে এলে আপনাকে দেখে আরও দুটো মানুষ এগিয়ে আসবেন। সমাজটাকে কলুষিত করবেন না, একটা সুন্দর সমাজ গড়ে তুলুন। আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। বেশি কথা বলবো না, এখন প্রায় 10:30 বাজতে যায়, একটু পরেই আমি বেরোবো। তোমরাও সঙ্গে থেকো, যখন বেরোবো তখন আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। এখানে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এই জাস্ট বন্ধ করেই বেরাবো। তোমরা তো জানো, দুপুরেই দেখেছো পার্থ আজকে তারকেশ্বর গেছে কাভারিয়াত্রাতে বাবার মাথায় জল দিতে। তো ওকে, ও বাবার কাছে অবশ্যই প্রে করবে যাতে সঠিক দোষীরা কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়, এটাই সকলে আমরা এখন কামনা করছি। আর আমি যাচ্ছি, আমার সাথে টুপাই দিদি, সুন্দরতাদি সবাই যাচ্ছে, বাবা মাও যাচ্ছে ওদিক থেকে, তিন্নিও যাচ্ছে। তিন্নির সাথে মিট করবো ডাইরেক্ট যাদবপুর 8Bতে গিয়ে। তো এখন বেরোচ্ছি, দিদি বললো বেরোতে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই। বেরিয়ে গেছি, এই এখন দিদিদের জন্য ওয়েট করছি, ওরা আসুক। ওই দিদি আর সোমদত্তাদি আসছে। আসেন আসেন। এই আমরা 3 জনে যাচ্ছি যাদবপুর 8Bতে। কোনো রিক্সা পাইনি, কিচ্ছু পাচ্ছি না। দেখি আপাতত যদি কিছুই আপাতত না পাই, গাঙ্গুলি বাগান পর্যন্ত হাঁটতে হাঁটতেই যেতে হবে, তারপরে কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাব। না পেলে হেঁটেই যাবো আমরা। হ্যাঁ, কিন্তু যাবোই। মাস্ট, নিজেদের জন্য যাওয়াটাও তো মাস্ট। একদম। যেদিন আমি এই ঘটনাটা শুনেছি, জানতে পেরেছি, সেদিন সারাটা রাত ঘুমাতে পারিনি। আমারও মেয়ে সন্তান আছে, আমার মেয়ে ছোট 4 বছরের, কিন্তু মনে হচ্ছে যেন নিজের কেউ চলে গেল এইভাবে কষ্ট পেয়ে। আর নিজের শরীরে যেন ওই পেনটা ফিল করছি, ওই ব্যথাটা করছে সারা শরীরে, যে মেয়েটা কত কষ্ট পেয়ে মারা গেল, একটা মেয়ে এইভাবে চলে গেল, এটা মেনেই নিতে পারছি না। আমরা সঙ্গে আছি, পাশে আছি, যতদিন না বিচার পাই। একদম। চলো, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, বাট যেটুকু খবর পেলাম মেন রোড একদম ফুল জ্যাম হয়ে রয়েছে। তো দেখা যাক কি হয়। এই আমরা গাঙ্গুলি বাগান পৌঁছলাম। রাস্তায় বেশ লোকজন আছে, অনেকে দাঁড়িয়েও আছে অটো স্ট্যান্ডে অটোর জন্য। বাট দেখা যাক কি হয়, কি পাই না পাই, নাকি হেঁটেই যেতে হয় পুরোটা। এই যে এরাও যাচ্ছে সবাই হেঁটেই, কোনো রকম ট্রান্সপোর্ট পাইনি। হ্যাঁ তাই তো বললো, চল দাঁড়িয়ে থেকে বেকার লাভ নেই, হাঁটা লাগাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ চলো। মোটামুটি রাস্তাঘাটে এখানে তো অনেক লোকজনই আছে, অসুবিধা হবে না খুব একটা। এই অনেকেই দাঁড়িয়ে আছেন, বাস স্ট্যান্ডেও আছে অনেকে। এই সামনে এতগুলো মেয়ে, তারাও যাচ্ছে, তাদের পেছনে পেছনেই আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে, এত মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে সত্যিই ভালো লাগছে। দিদি বলছে দেখে মনে হচ্ছে দুর্গাপূজায় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। সত্যিই তাই, আজকেই হয়ে যাক মায়ের বোধন। একদম। রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া দেখছি, কেউ বলবেই না এতটা রাত হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখে। আমরা এই গল্প করতে করতে আইরিস তো পৌঁছে গেলাম। ও হ্যাঁ, সামনে অনেকে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে অনেকে মোমবাতি নিয়েও দাঁড়িয়ে রয়েছে। আসলে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে না। বাহ, এটা ঠিক গাঙ্গুলি বাগান হাইল্যান্ড পার্কের সামনে। এই আমরা বাঘাযতীন পৌঁছলাম। ভীষণ ভালো লাগছে দেখে যে অনেক মেয়েদের সঙ্গে অনেক ছেলেরা এই আন্দোলনে, এই লড়াইতে সামিল হচ্ছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। এতটা রাত হয়ে গেছে তবু
একটুকু রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না যে সত্যি এতটা রাত হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখে। হ্যাঁ, এই যে শুরু দেখ, কৃষ্ণা গ্লাসের সামনে থেকেই জ্যাম স্টার্ট। দেখতে পাচ্ছিস কত বড় বড় গাড়ি, দেখ কি জ্যাম রাস্তা। কিছু মানুষ দেখছি অলরেডি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের ফ্ল্যাগও নিয়ে যাচ্ছে, সেটা ভীষণ ভালো লাগছে দেখে। জ্যাম দেখ কি জ্যাম, বিশাল ট্রাফিক সামনে, গাড়ি একটুকু এদিক থেকে এদিক হিলছে না। হ্যাঁ, ওখান থেকে আঙুলি বাগান থেকে উঠলে পরে এখানে নামিয়ে দিত, আর যাওয়া যেত না। সত্যি দেখ সবাই নেমে যাচ্ছে গাড়ি থেকে। আমি নাম না করেই বলছি, এক রাজনৈতিক দল 12টা বেজে গেছে দেখে স্বাধীনতা দিবস উদযাপনে ফ্ল্যাগ হোস্টিং করতে ব্যস্ত। সত্যি এই স্বাধীনতা আমরা কেউ চাইনি। সঠিক পরিস্থিতি, সঠিক পরিকাঠামো তৈরি হোক, সেটাই আমরা সকলে চাইছি। তোমরা শুনতেও পাচ্ছ আশেপাশে সবাই প্রত্যেকে একটা কথাতেই গলায় গলা মেলাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। কবে যে মানে বোধোদয় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, জানি না এরা কি ধরনের মানুষের পর্যায়ে পড়ে। আমার সত্যি কোনো ভাষা নেই, কোনো কি ভাষা এদেরকে সম্বোধন করব আমার সেটাও জানা নেই। এখন আমরা দাঁড়িয়ে আছি সুলেখা মোড়, সেখানেই তোমরা দেখতে পাচ্ছ কিরকম পরিস্থিতি, কত কত মানুষের সমাগম হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখে। সকলে বলছে আমজনতা বেরিয়ে গেছে, এটাই দরকার ছিল। সত্যি তাই, প্রত্যেকটা অন্যায়ের আন্দোলন যদি এইভাবে রাস্তায় নেমে হয় তাহলে প্রত্যেকটা অন্যায়ের দোষীদের এইভাবেই শাস্তি দেওয়া যায়। যাদবপুর এইচপিতে এসে কাউকে কোনো ফোন করা যাচ্ছে না, জ্যামার লাগিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনো রকম কোনো ফোন কলস না করা যায়, কোনো রকম কোনো লাইভ না করা যায়। মানে লজ্জা সিস্টেমকে, মানে সিস্টেম এটা প্রমাণ করে দিল যে সত্যি তাদের বিরুদ্ধেই লড়াই।
আজকের এই মিছিল আপাতত যাদবপুর থানা পর্যন্ত যাচ্ছে, তো সেদিকেই আমরা সামনের দিকে এখন অগ্রসর হচ্ছি। সেই জন্য জাস্টিস ফর আরজি কর মিডিয়া কভারেজও হচ্ছে, কিন্তু তাদেরও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে জ্যামার দিয়ে দিয়েছে, তারাও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সত্যি তাই, মানুষের মনে আরো বেশি করে এরা ক্ষোভ উগড়ে দিচ্ছে কি না, জ্যামার লাগিয়ে দিয়েছে, মানুষ কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। যদি এত ভিড়ের এত জনসমুদ্রের মধ্যে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, কাউকে যোগাযোগ করতে পারবেন না, মানে কিরকম পরিস্থিতি, মানে কি ধরনের অমানবিক এরা, মানে জাস্ট কিছু বলার নেই। সমস্ত করে আরো লোকের মধ্যে আরো বেশি ক্ষোভ তৈরি করছেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু ভালো তো কিচ্ছু হচ্ছে না। এই তো আমি দেখ কোথায় সুরক্ষিত করার জন্য নেমেছি, আরো সুরক্ষিত করার জন্য দ্রুত বিচার চাই, আমাদের দাবি দ্রুত বিচার চাই, দ্রুত বিচার চাই, আমরা দ্রুত বিচার চাই। আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস, আমরা মহিলারা নিরাপত্তা, শুধু নিরাপত্তা চাই, আমাদের ওটাই স্বাধীনতা। যেদিন আমরা নিরাপত্তা পুরোপুরি পাবো, আমরা স্বাধীনতা দিবস স্বাধীনতার মতো করে সরকারের কাছে আপনাদের কি দাবি? সুরক্ষার দাবি, সুরক্ষা, সেফটি, নাথিং এলস। যৌন নির্যাতন থেকে সুরক্ষার দাবি, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সুরক্ষার দাবি। আমাদের সরকারের কাছে দ্রুত বিচারের দাবি। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এত ঘটনার পরে শিলচর মেডিকেল কলেজ কালকে একটা ডিরেক্টিভ শেয়ার করেছে ডক্টর অ্যান্ড মেডিকেল প্রফেশনাল, সেখানে বলা হচ্ছে যে আপনারা রাত্রিবেলা হসপিটালের বাইরে বেরোবেন। আমরা দেখেছিলাম দিল্লিতে পিঙ্কাতর মুভমেন্ট হয়েছিল, এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছিল। এটা শুধু দিল্লি, শিলচর কোনো কিছু মিলিয়ে না, এটা আপনি তো একটা সংবাদ মাধ্যম থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আপনার স্টুডিওর সাথে যুক্ত আছেন। আপনারা জানেন যে শুধু পশ্চিমবঙ্গ, শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষ নয়, পৃথিবীতে বহু জায়গায় মানুষের ভয় নেমেছে, মেয়েদের ভয় নেমেছে। নারীদের আজকে লড়াইটা হিউম্যানিটি, এটা শুধু একটা ঘটনা নয়, আমরা প্রত্যেকে এটাকে এফেক্টেড। আর আজকে যদি আমরা কিছু না করি, আমরা জানি যে আবার এটা পাল্টাবে, আবার এটা একই জিনিস ঘটবে। আমরা চাই না এটা আরেকবার হোক, তাই আমরা পথে নেমেছি। এটা সবাই যাতে জেনে নেয় যে এটা শুরু লড়াই, এটা শেষ না। আমাদের নিজেদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে, প্রত্যেক মনের মধ্যে জন্মানো দরকার, যে শক্তিশালী, যে প্রভাবশালী একে অপরের থেকে বেশি, কোনো প্রভাবশালী আরও যে দুর্বল তার উপর যাতে নির্যাতন, মানুষ স্বাভাবিক, এইটা যেন না ভিতর থেকে আসে, এই বীজটা ঘরে ঘরে আমাদের আলোচনা করা হচ্ছে। এই বীজটাকে উন্নীত হওয়ার আগে বন্ধ করা হচ্ছে। তবেই এর আগে এরকম ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে, কিন্তু এত বড় আন্দোলন করে বাড়তে বাড়তে যখন এখন জল এই অবধি চলে গেছে, কিন্তু এই জল তো অনেকদিন ধরেই বাড়ছে আর বেড়ে চলছে। কত লোক আছে, কত রক্তবীজ
আশেপাশে এরকম আছে আমরা তো জানি না। আশেপাশেই আছে, আশেপাশেই আছে, ভদ্রলোক করে আছে, আমাদের মধ্যেই আছে, আছে। আমাদের পাল্টাতে আমরা এখন বেশি কয়েক বেশির পাশে দৌড়চ্ছি, আপনি দেখুন সারা পৃথিবীতে বাড়িতে বাড়িতে অসুবিধা আছে। আমার একটাই বার্তা সব মেয়েদেরকে, যখন প্রশ্ন শুরু হয় তখন থেকেই প্রতিবাদ প্রেম দিয়ে পুলিশকে কাটায়, পুলিশ যদি কিছু না জানায় তারও বড় আঘাত করেন। অন্যায় যে সঙ্গে অন্যায় যে করে কিন্তু অপরাধ। তাই আমি যখন ছোটো ছোটো জিনিসগুলো স্টার্ট হয় আমাদের, যখন আমরা শুরু করি তখন থেকে কিন্তু স্টার্ট হয়ে যায়। আমি জানি টিচার, দাদা, প্রতিবেশী সবাই কিন্তু সবার মধ্যে কিন্তু ছোটো করে একটা বৃষ্টি চালু হয়ে গেল। এখন কটা বাজে গো সোমনাথটা দিই? এই রে 12:40-45 হবে, মানে প্রায় 1:45 আর কি। সামনে দেখো ছাতা মাথায় দিয়েও মানুষ প্রতিবাদ জানাচ্ছে। থ্যাংক ইউ। আপনারা থাকুন, এরপরে আমাদের কর্মসূচি একের পর এক শুরু হবে। আপনারা এরকম বিভিন্ন রকম শাসক দলের মানুষরা চেষ্টা করছে আমাদের মধ্যে এই যৌথতা তৈরি হয়েছে তার মধ্যে ভাঙন ধরানোর। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এর মধ্যে পা দেবেন না। আমরা সাহসী শৃঙ্খলা বজায় রেখে আজকে আন্দোলনে নেমেছি এবং আন্দোলনে আরো এরপরে আমরা এগিয়ে নিয়ে যাবো। এখন বাজে মোটামুটি প্রায় 2টো। তো এখন আমরা যাদবপুর থানা পর্যন্ত তো গেছিলাম, সেখান থেকে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে। তো হাঁটতে হাঁটতে যাদবপুর এডবিও চলে এসছি। তো এখনও আন্দোলন কর্মসূচি জারি রয়েছে, সেটা চলছে ক্রমাগত। তো যাই হোক, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো বাড়িতেও ফিরতে হবে। বাড়ি থেকেও ফোন কলস আসছে যে কখন আসবি। তো সেই জন্যই আমরা তিনজনেই এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এদের 2টো কচি কাঁচা আছে, তাদের জন্য এদের চিন্তা হচ্ছে।
তো যাই হোক, বাড়ি থেকে মা বাবাই সবাই ফোন করছে, ওদিক থেকে পার্থও ফোন করছে যে কখন বাড়ি যাবে। তো যাই হোক, এখন বাড়ির দিকেই হাঁটা দিচ্ছি। যথারীতি আসার সময় হেঁটে এসেছি, তো এখন তো যাওয়ার সময় যথারীতি কিছু তো পাবো না, আশা করাটাও উচিত না। তো যাই হোক, যে কারণে এসেছিলাম সেটা খুব ভালো মতন সম্পন্ন হয়েছে বা এখনও হচ্ছে। তো এখন বাড়ি ফিরি। আমরা এখন এখানটা একটুখানি বসবো, বেশ পায়ে ব্যথা করছে টুকাই দিয়ে, বিধ্বস্ত। তা তোমার কিরকম ফিলিং একটু শেয়ার করো যদি। খুব খুব মন থেকে প্রচণ্ড ভালো লাগছে, কারণ মনে হচ্ছে যে একটু হলেও আমি মেয়েটার পাশে দাঁড়িয়েছি, মেয়েটার কষ্টে সামিল হতে পেরেছি। আরও যত রকমভাবে চেষ্টা করা যায়, আমাদের যত রকমভাবে চেষ্টা করলে মেয়েটার জাস্টিস পাবে, আমরা সব রকম করব। থ্যাংক ইউ। তো ওর কীরকম ফিলিংস হচ্ছে আজকে এরকম জনসমুদ্রে সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলে এত বড় একটা ইস্যুকে কেন্দ্র করে? যতক্ষণ না জাস্টিস পাচ্ছে ততক্ষণ মানে শরীরের যে আমার পায়ের ব্যথা তার থেকে আমার ভেতরের যন্ত্রণাটা অনেক বেশি। মনে হচ্ছে যেন আমারই হয়েছে কিছু বা আমার ঘরের কারুর হয়েছে। তো যতক্ষণ না মেয়েটি জাস্টিস পাচ্ছে ততক্ষণ আমার শরীরে বা কোমরে যে ব্যথা হচ্ছে তার থেকে অনেক বেশি ব্যথা হচ্ছে আমার ভেতরের বুকের। তো সেটা মেয়েটির জাস্টিস যদি পায়, আমার এই ব্যথা যন্ত্রণা সত্যি শরীরে খুব কষ্ট হচ্ছে, এখন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটাকে এখন কষ্ট বলে মনেই হবে না যতক্ষণ না আমার এই বলবো। আর মেয়েটি জাস্টিস পেলেই সমস্ত এই যন্ত্রণাটা তখন আর যন্ত্রণা থাকবে না। একদমই তাই। মানে এই যে এত লোক সবাই এসে যে শুধুমাত্র যাদবপুর এফবির জমায়েতটাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, বাকি এরকম প্রচুর জায়গায় এরকম জমায়েত হয়েছে। মানে এতটা স্বতঃস্ফূর্তভাবে 9 থেকে 90 প্রত্যেকে একসঙ্গে একটা জিনিসকে কেন্দ্র করে। এখানে কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য একটাই, উই ওয়ান্ট জাস্টিস। ঠিক আছে, তো যাই হোক, তো সেটা এই তো আন্দোলনের শুরু, চলবে যতদিন না এই জাস্টিস সঠিকভাবে জাস্টিসটা হবে ততদিন আন্দোলন চলবে, সেই কামনাই করি। এবং যে এই আন্দোলনটা যাতে শুভ পরিণতি হয় সেইটার সবথেকে বেশি কামনা করি আমরা প্রত্যেকে। দেখো এত রাত হয়েছে, 3টে বাজতে যায়, এত বয়স হয়েও এনারা এসেছেন না, এটাই অনেক বড় ব্যাপার। এই সুলেখা মোড়ের এই সেনকোট ঠিক উল্টো দিকে এই কাকু কাকিমারা জলের আয়োজন করেছে, বেশ ভালো লাগলো। জল বাতাসার আয়োজন করা হয়েছে। আমরা এই কৃষ্ণা গ্লাসের সামনে থেকে একটা অটো পেয়ে গেছি, দাদা বলেছে বাড়ি পর্যন্ত ছেড়ে দেবে, তো সেখানেই যাচ্ছি। না তো অনেকটা রাতও হয়ে গেছে আর দিদিদের পায়েও ব্যথা করছে, তো সেই জন্য আর রিস্ক না নিয়ে অটোতে উঠে পড়েছি। এখন বাড়ি থেকে যাবে। হ্যাঁ, ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট এখন মানে বাঘাযতীন আমরা ক্রস করছি। আমি আমাদের এখানে নামলাম, ওই ওরা চলে গেল, এখন বাজে প্রায় 2:30। হাই, তুই এখনো ঘুমাসনি? তুই ঘুরছিস কালু? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? খেয়েছিস আজকে? খেয়েছিস? তুই এখনো জাগা কেন? তুই টাটা, গুড নাইট, বাই বাই। এই এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। এই জাস্ট ঘরে ঢুকলাম, ওদিক দিয়ে দিদিরাও বেরিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই এই আন্দোলনের পাশে থেকো, সঙ্গে থেকো। চলো টাটা, গুড নাইট।